الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا জিবরাইল আসিয়া বলেন ওগো নবীজি আর কাঁদবেন না আপনারই কান্না আল্লাহ তাআলা সইতে যে আর পারেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলাম না আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলাম না তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله 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 لا إله إلا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله إله إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাসে এই মাসটা আসার আগে কিন্তু আমরা দোয়া করছি আল্লাহ মাহে রমজানে আমাদের রোজাগুলি করার তৌফিক দিয়ে এইগুলি কিন্তু এই দোয়াটা করে একমাত্র মুমিন বান্দা ইমানদার বান্দা যার ভিতরে আল্লাহর ভয় আছে যার ভিতরে আল্লাহর যে পরকালে যে তার জবাবদিহিতা করতে হবে এই চিন্তা ফিকিরগুলি যার ভিতরে আছে তারাই বলে যে আল্লাহ রমজানের রোজাগুলি করার তৌফিক দিও আর যারা
রোজা রাখার নিয়ত করে না, ওইটা ভালো কয় না মন্দ কয় না, যেখানটা আসবি সেখানটা চলে যাইস। অনেকের জন্য এটা বিপদ, কারণ এখনো হোটেল রেস্তোরাঁ দেখা যায় পর্দা টানাইয়া তারপরে খাইতে আসি ইচ্ছা, তাহলে পর্দাটা টানাসকে বেটা, পর্দা খুলে ফেলা, পর্দাটা একটু টানাইয়া দেওয়া যায়, কারণ হচ্ছে কি মানুষজন দেখবে। আরে মানুষ দেখবে কি, যিনি তোমারে সৃষ্টি করেছে, যিনি আলিমু বিজাতিস সুদূর, সে আল্লাহই তো তোমারে দেখতেছেন। আমার দেখা, তুমি আমার দেখাটার ভয় পাইলা, আল্লাহরে ভয় পাইলা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমারে ভয় করো, ডরানোর মতো ডরাও, ভয় করার মতো করো, আর মুসলমান না হইয়া কবরে যাইও না, মৃত্যুবরণ করিও না। তো মুসলমান হইলাম কেমন, আবার মুসলমান কেমন এইটাই তো বুঝি না আমরা। মুসলমান সবাই যদি বলে জান্নাতে যাইবেন, কারা হাত তোলেন, তাহলে হাত তুলে আনেন। জাহান্নামে যাইবেন না, কারা হাত তোলেন, ধাম ধাম করে হাত তোলে। কিন্তু জাহান্নাম থেকে আমরা বাঁচার কোনো যে পদ্ধতি, যে সিস্টেম, সেই দিকে আমরা আগাই না। যে ব্যক্তি জাহান্নামের আগুনকে হারাম করতে চায়, সেই ব্যক্তি যেন রমজানের রোজা রাখে, রোজা রাখলেই তার জন্য জাহান্নামের আগুন হারাম। কথা বুঝতে পেরেছেন? তো আমি মিলাদের আগে কিছু কথা আপনাদের কাছে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তিনি মেম্বারে উঠলে মেম্বারের সিঁড়ি কয়টা? তিনটা। নবীজি আমার তিনটা সিঁড়িতে পা রাখতেছে আজকে। একটা সিঁড়িতে রাখলেন, মিশকাতের হাদিসে আসছে, প্রথম সিঁড়িতে রাখলেন পা, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়ি বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, সাহাবা আজমাইন যারা রয়েছেন তারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কোনোদিন দেখি নাই, আজকে তিনবার আমিন বললেন, কারণটা কি? নবীজি আমার বলতে লাগলেন যে কারণটা হলো, এই কিছুক্ষণ আগে জিবরাইল আমার সামনে এসেছে। জিবরাইলের আসতে তো সেকেন্ড লাগে না, তাই না? জিবরাইল আসলেন, আমি মেম্বারে পা দিচ্ছি প্রথম সিঁড়িতে, তখন দেখে জিবরাইল এসে আমাকে বলতেছে, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা রমজানের রোজা পাইয়া, রোজা রাইখা জাহান্নামকে হারাম করতে পারলো না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ বলে দিয়েছেন যেই কথা আমি আপনার কাছে বলে দিলাম, আর এইটাই হবে রাসূলের হাদিস। নবীজি আমার ডাক দিয়া বলেন, ও জিবরাইল, রমজানের রোজা যারা রাখবে না, রোজা পাইয়া যারা রোজা রাখবে না, তারা জাহান্নামকে হারাম করতে পারলো না। তুমি এই বার্তা নিয়ে আমার কাছে এসেছো। জিবরাইল যখন এই কথা বললেন, তখনই বলেছি আমি আল্লাহুম্মা আমিন। আমিন বলে ফেলাইছে, কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে রমজানের রোজা রাখতে হবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, রাখি আল্লাহুম্মা আমিন বললেন, তার কারণ কি? নবীজি আমার ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো। আবার জিবরাইল আমাকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা তার মা বাবা পাইয়া সেবা করে জান্নাত হাসিল করতে পারলো না। আমি জিবরাইলের কথা সমর্থন দিতে যাইয়া আমি আল্লাহর নবী তখন বলেছিলাম আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় সিঁড়িতে পা রাখিয়া আমিন বললেন, তার কারণ কি? নবীজি আমার ডাকদা বলেন, ইয়া রাসূল, নবীজি বলেন, সাহাবীরা শোনো। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, এমন সময় দেখি জিবরাইল আমিন আমাকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা আপনি নবীর নাম শোনার পরে কমপক্ষে আপনার দুরূদ পড়লো না, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। রাসূল আরবি বলেন, আমি জিবরাইলের কথা সমর্থন দিতে যাইয়া আমি তখনই বলেছিলাম আল্লাহুম্মা আমিন। তিনটা পয়েন্ট। এক নম্বরে রমজান, রোজা রাখলেন না, জাহান্নামে যাইবেন, যান গিয়ে, অসুবিধা নাই, আপনার পথ জাহান্নাম, জাহান্নামে আপনি চলে যেতে চান, চলে যান। আর রোজা রেখেছে, রোজা রাখলে যে ক্ষুধার যন্ত্রণাটা কেমন, এইটা মানুষ উপলব্ধি করতে পারে, তাই না? আপনি দেখেন জোহরের পরে যে ক্ষুধার একটা মানে একটা মোচড় দেয়, আসরের সময় এটা তীব্র হয়,
আসর মাগরিবের কিছু সময় আগে বা 1 ঘন্টা আগে এটা আস্তে আস্তে শীতল হয়ে যায়। তারপরে যখন ইফতারটা করবেন, ইফতারটা করলে শরীরটা ঘাম ছাড়ে, বিন্দুতে বিন্দুতে ছোট ছোট একটা ঘাম হয়, তাই না? তখন শরীরটা গরম হয়ে যায়, আপনার ভিতর থেকে জাহান্নামের পদার্থগুলি বের হয়ে যাচ্ছে আপনারে। তারপর একটা শীতলতা এসে যায় শরীরের ভিতরে, তখন এই মনে করতে হবে জান্নাতটা, আপনার জান্নাতের হাওয়া বাতাস আপনার শরীরে লাগতেছে। ভাইরা আমার, রমজানের রোজাটা যে কত বড় দামি রোজা, কত বড় দামি ইবাদত, যা বলে শেষ করার মতো না। নামাজ পড়া যায় কিন্তু রোজা রাখা যায় না, আছে না এরকম লোক? নামাজটা একটু বেশি করে পড়ে দেখুন, রোজা রাখতে পারুন না, গ্যাসে ছেলা দেয়। গ্যাস তো সবারই আছে, পেট যখন আছে সব খাবার খায়, পেট যখন আছে তাহলে খাবার খেতে হবে, আর খাবার খেতে হলে দুনিয়ার গ্যাসের আপনারা ধরবেই। কিন্তু গ্যাসের কারণে এই অজুহাত দিয়ে যদি আপনি রোজা রাখলেন না, আপনার মনের খবর আপনি আমার কাছে বললেন, আমি হয়তো একটা বুঝলাম হইতে পারে, কিন্তু মালিক মওলা পরওয়ারদিগারে আলম যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার আমার খবর রাখে কি রাখে না? তিনি আপনার খবর রাখে। আপনি ভিতরে ভিতরে কি ফাইজলামি শয়তানি চিন্তা ভাবনা করেন, আল্লাহ হলেন। এই জন্য আল্লাহ বলেছেন আলিমু বিজাতিস সুদূর, আমি তোমার উপরের কথাই না, আমি ভেতরের খবর তোমার রাখি। আল্লাহু আকবার, আল্লাহ সব রাখেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজাগুলি রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা জান্নাত তার জন্য রাখবে, জান্নাতের দরজাটা খুলে দিবে। আল্লাহ বলবে, তোরা জান্নাতি যারা রোজাদার, এই 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 রাস্তা দিয়ে, এই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও। তারা জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে, এক পর্যায়ে দরজা বন্ধ হয়ে যাবে। এবার তারা যাচ্ছে না, যারা লাইনে আছে বলে এরা তো রোজাদার না, এরা আর যেতে পারবে না। কিন্তু যারা যারা রোজাদার, এই মানুষগুলি জান্নাতের ভিতরে ঢুকে যাবে। আসলে এই যে কথাগুলি বলতেছে, এদিকে কাল্পনিক কথা কয় না, কাল্পনিক। আল্লাহর কথা মানেন আপনারা? এক কথা, সব মুসলমান কিনা? মুসলমান কিনা? তাহলে মুসলমান মানতে হলে আল্লাহ মানতে হবে, রাসূল মানতে হবে। তা আল্লাহ রাসূল যখন মানলে আপনি মুসলমান হইলেন, তাহলে তাদের বিধানটা আপনি মানবেন না? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, কোন ব্যক্তি আছো আমি আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারো? আমি সত্য, আমার কথা সত্য, আমার সব কথা তোমার মানতে হবে। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার হাবিব সত্য, আমার হাবিবের কথাগুলি সত্য, আমার হাবিবকে মানতে হবে, হাবিবের কথাগুলিও মানতে হবে, তা না হয় তুমি জাহান্নামী। এবার হলেন ইমানদার, এবার আমল করতে হবে। আমলের মধ্যে এই যে রমজান, এই রমজানের এমন ইবাদত, এইটা দেখেন, আপনার নামাজ পড়তেছেন, আরেক ভাই দেখতেছে, ওই যে নামাজ পড়তেছে, আপনারে বলতেছে কি, ওই যে নামাজি আসতেছে, মুসল্লি, যে নিয়মিত নামাজ পড়ে মসজিদে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কি বলা হয়? মুসল্লি বলা হয়। সে ব্যক্তি নামাজি ব্যক্তি, মানুষ দেখছে নামাজ পড়ে দিকে তার মুসল্লি লকাবটা দিয়ে দিল। কিন্তু রোজা যে সে রাখলো, এটা কি দেখা যায়? এটা দেখে কি? কি দামি এই আলো, এইটা আপনার এই ইবাদত, এই ইবাদতটা কত দামি আল্লাহর কাছে। আল্লাহ বলেন নামাজ, হজ, যাকাত, এইগুলির বদলা আমি আল্লাহ নিজ হাতে দেব, এমন কথা আল্লাহ কোথাও বলেনি। কেন? আল্লাহ বলছে রমজানের রোজা, রোজার বদলা, রোজার যে পারিশ্রমিক, সেটা আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি দিব? আল্লাহই তার হয়ে যাবে, আর কি চাই? মালিক যদি আপনার হয়ে যায়, আর কিছু চাইতে হয় না। এই জন্য যারা আশেক, যারা প্রেমিক, যারা ভাবুক, যারা তরিকাপন্থী হক সিলসিলার মধ্যে আছে, তারা একটু ভাবে বেশি, ভাইবা তারা চিন্তা করে কি এত কিছু চাওয়ার টাইম নেই, একজনদের চাই। এই জন্য আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন ওয়াজের মধ্যে, সবসময় দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমার তোমার বানায় না, আমারে তোমারে বানায় নাও, জাগা মতন হাত দিয়ে লাইছে। যারা জ্ঞানী গুণী পরহেজগার দিনগার পীর মাশায়েখ হক্কানি, তারা এরকমই বলে যে মালিক যদি আমার হাতে আইসা পড়ে, দোকানদারের মালিক যদি আমার হাতে আইসা পড়ে, দোকানদারে যা কিছু আছে ওইগুলি আমার এমনি এমনি চাইতে হবে না, তালিকা করে চাইতে হবে না। মালিক যখন আমার হয়ে যাবে, মালিকের যা আছে সব আমার হয়ে যাবে অটোমেটিক। ঠিক কিনা জোরে বলেন? সেই জন্য মালিককে হাত করতে হলে বেশি বেশি রোজা রাখতে হবে। এই জন্য সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 মাস রোজা রাখতেন। রোজা এমন একটা ইবাদত, আল্লাহর কাছে এত পছন্দনীয় রোজা। এই জন্য রমজানের রোজা যারা রাখলেন না, তারা কত বড় কপাল পোড়া। এই মানুষগুলি যদি রমজানে মারা যায়, তারা জাহান্নামী। যে মানুষগুলি দিনদার, পরহেজগার, রোজাদার, এই মানুষগুলি যদি মারা যায়, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে, কোনো সমস্যা নাই।
হাদিস শরীফের মধ্যে আছে ওই মুমিন বান্দাকে কবরে রেখে দেওয়া হলে আল্লাহর হাবিব বলে আমার মুমিন বান্দা তারে প্রশ্ন করো, 3টা প্রশ্ন করা হবে। বুখারীর হাদিস আছে একটা প্রশ্ন করা হবে, মান হাযার রাসূল, এই ব্যক্তিটার চেনুনি, সে রাসূলকে চিনা ফেলাইছে, সে রাসূলকে চিনা ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তাহলে একটা কাজ করো, এই মানুষটা যখন আমার হাবিবের চিনে ফেলছে তাহলে এই মানুষটারে কবরের মধ্যে জান্নাতি ফরাশ বিছাইয়া দাও, জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আর জান্নাতের থেকে একটা সুড়ঙ্গ আইনা এই বেলার কবরটার মধ্যে দিয়া সুড়ঙ্গটা এনে কানেক্ট করে দাও। জান্নাতের কিছু হাওয়া বাতাস ফ্যাসিলিটি এই ব্যক্তি কবরের মধ্যে জানি পাইতে থাকে, ইয়াউমাল কিয়ামা, এই দিবস থেকে কিয়ামত পর্যন্ত জানি পাইতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি ফ্যাসিলিটি আমাদের জন্য রাখছে, আর আমরা এটা করলাম থাকি। রোজা রাখে না, হায়রে কপাল পোড়া মুসলমান, যে ব্যক্তি রোজা রাখে না সেই ব্যক্তি কি হলো? আল্লাহ বলেন যে রোজা রাখে আমি তার হয়ে গেলাম। আল্লাহু আকবার, এটা কত বড় একটা, এই কথার ওজন, এই কথার লোড কত, যে আমি তার হয়ে গেলাম। তাহলে ভাই আমরা রমজানের রোজাগুলি রাখবো, সবাই রাজি আছি? এখনো যারা মনে মনে যারা আছেন, আমি তো বুঝতে পারতেছি, যারা রাখেন নাই এখন থেকে নিয়ত করে নেন যে আল্লাহ তওবা করলাম, আর জীবনে ভুল করব না, এখন থেকে রোজা শুরু করে দিলাম। আবার ভুলটা এখনো অন্তরে নিয়ে আসেন যে আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দা যখন ভুল স্বীকার করে আমার কাছে সারেন্ডার করে, তখন আমি রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, যে ব্যক্তি তওবা করলো আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম, ইন্নাহু কানা তাওয়াবা, আমি তার তওবা কবুল করে তারে মাফ করে দিলাম। তো আল্লাহ তাআলা মাফের জন্য একেবারে কাছাকাছি চলে আসছে, আর আপনি কোথায় দূরে সরে যাচ্ছেন। কিয়ামতের দিন আপনি জাহান্নামে যাবেন, আল্লাহর একটু মায়া লাগবে না, একটুও মায়া লাগবে না। আপনি জাহান্নামে যাবেন আপনার কর্মে, আর আপনি মুমিন বান্দা, ইমানদার বান্দা, টুকিটাকির জন্য যদি সে জাহান্নামে যায় আল্লাহর খারাপ লাগবে। আবার জাহান্নামও বলবে, জাহান্নাম বলবে তুই জাহান্নামে আইলি কে, তুই কি জন্য আসলি জাহান্নামে? আপনি কি বলবেন বলেন? বলার তো কিছু নাই, কিচ্ছু বলতে পারবেন না, কারণ চোরে চুরি কইরা স্বীকার করেনি, সব মারলে পিটাইলেও তো স্বীকার করতে চায় না প্রাথমিক অবস্থায় যে আমি চুরি করছি, ঠিক কিনা? সেই জন্য ভাই আমি আপনাদেরকে বলবো, রমজানের রোজা নিজে রাখেন, সন্তানদেরকে রাখার দেন, ছেলে মেয়েদেরকে রাখার জন্য বলেন। এরপরে রমজানের রোজা নিজে রাখেন, নিজের বিবিকে রাখতে বলেন, নিজের সন্তানের স্ত্রী আছে, বেটার বউ রোজা রাখে না, তাদের রোজা রাখার তাগিদ করেন। আপনি রোজা রাখা মুক্তি পেয়ে দেবেন, এত সোজা না, আপনার চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করুন, আপনার সন্তানদেরকে রোজাদার বানান, আপনার ঘরের বেগমকে রোজাদার